নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ দিনে খাবার জন্য দুর্দান্ত স্বাদের একটি নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজির একটি রেসিপি বানাবো। রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে এই নিরামিষ চিচিঙ্গা রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে চিচিঙ্গার উপরে যে পাতলা ছালটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে চিচিঙ্গার যে বীজগুলোকে ফেলে দিয়ে বেশ ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি। আমি চিচিঙ্গাগুলোকে খুব একটা বেশি পাতলা করে কাটিনি আর একদম মোটা মোটা করে কাটিনি, মিডিয়াম করে চিচিঙ্গাগুলোকে কেটেছি। আর এই রান্নাতে চিচিঙ্গার বীজগুলোকে অবশ্যই পরিষ্কার করে ফেলে দিতে হবে। এবার এই চিচিঙ্গা কেটে রাখা চিচিঙ্গার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন দিয়ে চিচিঙ্গাগুলোকে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। যেহেতু চিচিঙ্গা একটু জলীয় সবজি, নুন দিয়ে মাখালে চিচিঙ্গার মধ্যে যে জলটা আছে জলটা বেরিয়ে আসবে, নাহলে রান্না করতে গেলে প্রচুর জল বেরোবে, রান্না করতে অনেক সময় লাগবে। নুন মাখিয়ে রেখে দেবো চিচিঙ্গাগুলোকে। এরপর বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে চিচিঙ্গার সমস্ত জলগুলোকে বের করে নেব। কিছুক্ষণ নুন দিয়ে চিচিঙ্গাগুলোকে মাখিয়ে রাখলে চিচিঙ্গা একদম নরম হয়ে যাবে। আর এরপরে বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে সমস্ত চিচিঙ্গার জলগুলোকে বের করে নেব। আর এভাবে চিচিঙ্গা রান্নার আগে জল বেশ ভালো করে চেপে বের করে নিলে রান্না করতেও যেমন সময় কম লাগে আর তেমনি খেতেও ভালো হয়। সমস্ত চিচিঙ্গাগুলোকে বেশ ভালো করে চেপে চেপে জল নিংড়ে বার করে নিয়েছি। আর যেটুকু জল বেরিয়েছে সেই জলটাকে ফেলে দেবো, সেই জলটাকে আর আমি রান্নাতে আর ব্যবহার করব না। এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার করা বসিয়ে তাতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই তেলে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে যে জল নিংড়ে রাখা চিচিঙ্গাগুলোকে এবার দিয়ে দিলাম। এবার চিচিঙ্গাগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, যাতে কালো জিরে ফোড়নটা চিচিঙ্গার মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। তেলের মধ্যে চিচিঙ্গাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন এখন দেবো না, যেহেতু নুন দিয়ে চিচিঙ্গাগুলোকে মাখিয়ে রেখেছিলাম, তাই নুন যদি লাগে পরে দেখে চেক করে নুন দেবো। এবার সমস্ত চিচিঙ্গাগুলোকে হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ চিচিঙ্গাগুলোকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। এর জন্য গ্যাসের আঁচ একটু মিডিয়াম করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে চিচিঙ্গাগুলোকে কিছুক্ষণ রান্না হতে দিয়েছি। আর ততক্ষণে আমি এই চিচিঙ্গা রেসিপির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি নিয়ে নিলাম অল্প করে একটু সাদা সর্ষে, আর তার সাথে ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে বেশ খানিকটা নারকেল কোড়া নিয়েছি। এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো দিয়েছি, তবে তোমরা চাইলে এখানে তাজা নারকেলের কুড়িও দিতে পারো, সেক্ষেত্রে স্বাদ খুব দুর্দান্ত হবে। এবার সমস্ত মশলাগুলোকে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেব। এরপরে অল্প জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। আর এদিকে চিচিঙ্গাটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর বেশ অনেকটা মজেও এসেছে। এবার আমি এই বেটে রাখা মশলাগুলোকে এই চিচিঙ্গাতে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে এই চিচিঙ্গাতে দেওয়ার পর বেশ ভালো করে কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে নেব আর একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব আর কষিয়ে নেব। তবে নুন আর হলুদ গুঁড়ো আর দেবো না, নুন যদি লাগে পরে দেবো, আর হলুদ গুঁড়ো আগে দিয়েছি আর হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। যেহেতু নারকেল কোড়া দিয়েছি তাই একটু বেশ ভালো করে ভাজা ভাজা করলে চিচিঙ্গার রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ এভাবে চিচিঙ্গাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পরে যে বাটিতে আমি মশলা করেছিলাম সেই বাটির গায়ে মশলা লেগেছিল, সেই বাটিটাকে ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা সামান্য দিলাম, খুব একটা বেশি জল দেওয়া যাবে না। আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, তাহলে রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। আর তার সাথে অল্প করে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি লো আঁচে রান্না হতে দেবো, যতক্ষণ না যে জল দিয়েছি সে বাড়তি জলটুকু শুকিয়ে আসে। কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে রান্না করে নিয়েছি, তবে বারে বারে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু নারকেল বাটা দেওয়া আছে কড়ার তলায় ধরে যেতে পারে। আর এই সময় নুনের পরিমাণটা চেক করে নিই, অল্প করে নুন দিয়ে দেওয়া যেতে পারে। আমি সামান্য একটু নুন লাগবে তাই অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না জল জল ভাবটা আছে একদম শুকিয়ে গিয়ে শুকনো শুকনো হয়ে আসে। আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এই ভাজা ভাজাটা করে নিতে হবে, কেননা বাড়ানো থাকলে কড়ার তলায় ধরে যেতে পারে, যেহেতু নারকেল কোড়া দেওয়া আছে সহজে কালো হয়ে যাবে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একদম পুরো শুকনো শুকনো হয়ে এসেছে আর একদম সুন্দর ভাজা ভাজা হয়ে একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই সময় আমি
একদম গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর এই দুর্দান্ত স্বাদে নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজার রেসিপিটি আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, এভাবে তোমরা সহজেই নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজার রেসিপিটি নিরামিষ দিনে বানাতে পারো। রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর বানানোর পদ্ধতি একদম সোজা। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।